হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা সেই অচিন্ত অনন্ত সেই ভগবানের বা ভগবান কি এবং তার শক্তি সম্বন্ধে জানবার একটু চেষ্টা করব। হরে কৃষ্ণ। ভগবান, যদি কারো অনেক ধন থাকে তখন তাকে বলা হয় ধনবান। যদি কারো অনেক রূপ থাকে তখন তাকে বলা হয় অনেক রূপবান। ঠিক তেমনি যদি কারো 6টি ঐশ্বর্য সমান পরিমাণ অর্থাৎ পরিপূর্ণ থাকে তখন তাকে বলা হয় ভগবান। অর্থাৎ ষড়ৈশ্বর্য হচ্ছে ভগ এবং যিনি সেটা ধারণ করেন তাকে বলা হয় বান। হরি বল। সেই ষড়ৈশ্বর্য কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এইগুলো পূর্ণ মাত্রায় যার মধ্যে বিরাজিত, একমাত্র অনাদিরাদি গোবিন্দ বিহীন কারো মধ্যে এই 6টি ঐশ্বর্য পরিপূর্ণভাবে নেই। বিষ্ণু পুরাণে বলেন, যিনি সৃষ্টি ও বিলুপ্তি, সত্তার আবির্ভাব ও অন্তর্ধান, জ্ঞান ও অজ্ঞান বোঝেন, তিনি ভগবান। এই ভগবানের ঐশ্বর্য তাকে ভগবান রূপে করে তুলেছেন। এখন আমরা সেই ভগবানের অনন্ত শক্তি তথা ভগবানের যে শক্তি সমূহ বললেও ভুল হবে, অনন্ত কোটি শক্তি, সে সম্বন্ধে একটু আলোকপাত করছি। ভগবানের অনন্ত শক্তিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি চিৎ চিন্ময় স্বরূপ শক্তি। ইহাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু পরে সেটা আলোচনায় যাচ্ছি। তারপর হচ্ছে বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি হচ্ছে জড়জগৎ সৃষ্টি, স্থিতি ও প্রলয় সংঘটিত হয়। অর্থাৎ দেবদেবীরা যে শক্তি বহন করেন সেটা ভগবান কর্তৃক প্রদত্ত, সেই বহিরঙ্গা শক্তি। আর 3 নম্বর হচ্ছে তটস্থা শক্তি তথা জীব শক্তি। তট হচ্ছে কোনো নদী বা সাগরের কিনারা, যেখানে দাঁড়িয়ে কেউ যেমন নিম্নগামী জলে প্রবেশ করতে পারে, আবার ঊর্ধ্বগামী সেই ডাঙাতেও যেতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি তিনি দেবতার আসনে বসতে পারেন, আবার অসুরের ক্ষমতাও গ্রহণ করতে পারেন। তাই এই অন্তরঙ্গা শক্তি যে 3 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে হচ্ছে সম্বিত শক্তি, সন্দিনী শক্তি এবং আহ্লাদিনী শক্তি। প্রথমে আমরা সন্দিনী শক্তি সম্বন্ধে আলোকপাত করি। সন্দিনী শক্তি ইহা অস্তিত্ব বা সত্তা প্রদানকারী শক্তি, যা সৎ থেকে এসেছে। এই শক্তির মাধ্যমে ভগবান তার নিত্যধাম, পরিকর, দেহ ও সমস্ত আধ্যাত্মিক সত্তার অস্তিত্ব প্রকাশ ও ধারণ করেন। জীব গোস্বামী বলেন, আধ্যাত্মিক জগতে যা কিছু নিত্য ও বাস্তব সবই আহ্লাদিনী শক্তির প্রকাশ। যেমন গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ ভগবানের সিংহাসন,
নাম ধাম রূপ ও নিত্য পরিকর। এক কথায় বলা যায় ইহার সমস্ত আধ্যাত্মিক অস্তিত্বের ভিত্তি ও ধারক। এরপরে আসি সম্বিত শক্তি। এর অর্থ হচ্ছে জ্ঞান, চেতনা বা উপলব্ধি। এই শক্তির দ্বারা ভক্ত ভগবানের প্রকৃত স্বরূপ, প্রকৃত নাম রূপ গুণ লীলা সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করেন। এই শক্তি ভক্তকে বুঝতে সাহায্য করে ভগবান কে, আমি কে এবং আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক রয়েছে। এ প্রসঙ্গে জীব গোস্বামী বলেন, সম্বিত শক্তির মাধ্যমে ভগবান নিজেকে এবং নিজের সঙ্গে জীবের নিত্য সম্পর্ককে প্রকাশ করেন। এই সম্বিত শক্তির পরবর্তী শক্তি হচ্ছে আহ্লাদিনী শক্তি। আহ্লাদ অর্থ আনন্দ বা পরম সুখ। আহ্লাদিনী শক্তি দ্বারা ভগবান নিজে পরমানন্দ আস্বাদন করেন এবং ভক্তদেরও সেই দিব্য প্রেম ও আনন্দ আস্বাদন করান। ভক্তির চূড়ান্ত ফল কৃষ্ণ প্রেম, আর এই কৃষ্ণ প্রেম আহ্লাদিনী শক্তিরই প্রকাশ। শ্রী রাধাকে এই শক্তির পূর্ণ প্রকাশ বা স্বরূপ বলা হয়, তাই তাকে ভগবান শ্রীকৃষ্ণের পরম আনন্দময় শক্তি হিসাবে গণ্য করা হয়। আহ্লাদিনী শক্তি অর্থাৎ আনন্দ আত্মিকা শক্তি, যার সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম কাষ্ঠার নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধারানী। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্ত শিরোমণি। কৃষ্ণ প্রেমে ভাবিত যার চিত্তে ইন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। এই আহ্লাদিনী শক্তি রাধারানী। তথা একদিন ললিতা, বিশাখা ও অন্যান্য সখীদের নিয়ে এবং রাধারানীকে নিয়ে কুঞ্জের নিকটবর্তী বসে আছেন সবাই। তার মধ্য থেকে হঠাৎ ললিতা সখী বলে উঠল, রাধা, আজকে না শ্যামসুন্দরের সঙ্গে একটি নতুন খেলা খেলব। তখন রাধারানী বলছে, নতুন খেলা? কি খেলা? বলে যে আজ তুই ওই দূরে এই ঝোপের মাঝে লুকিয়ে থাকবি, শ্যামসুন্দর এসে তোকে খুঁজে পাবে না, সেই খেলা। বলছে, তাই হয় নাকি? শ্যামসুন্দর আসলে আমাকে না দেখলে সে যে বড় কষ্ট পাবে। তখন ললিতা বলে, একটু কষ্ট না হয় পেলই আজকে, তুই যা ওই ঝোপের ধারে লুকিয়ে থাক। এখন রাধারানী কি করবে? নিরুপায় তিনি ঝোঁকের আড়ালে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ বাদেই কৃষ্ণ কুঞ্জের উদ্দেশ্যে এসেছেন। কৃষ্ণ বলছে যে তোমরা এখানে বসে আছো আর আর টালুমালু করছেন। তার চোখ দুটি যেন কাকে খুঁজছে। তখন ললিতা বলছে, হ্যাঁ গো শ্যামসুন্দর, কি হয়েছে? কিছু হারিয়ে গেছে নাকি? তুমি কি কাউকে খুঁজছো? বলে, না, আবার খুঁজছিও। আচ্ছা, আজকে রাধারানী আসেনি? বলে, না, আজ রাধারানীকে জটিলা কুটিলা আসতে দেননি। বলো, তাই না? আবার কিছুক্ষণ বাদেই কৃষ্ণ
নাক শুটে শুটে বলছে, না না, তোমরা ভুল বলছো, রাধা নিশ্চয়ই এসেছে, আমি যে রাধার অঙ্গগন্ধ পাচ্ছি। তখন ললিতা বলছে, আরে শ্যামসুন্দর, তুমি যে কি বলো না, আমরা তো সারাক্ষণ রাধার সঙ্গে থাকি, তাই হয়তো রাধার অঙ্গের ছোঁয়া আমাদের অঙ্গে লেগে গেছে, সেজন্য আমাদের অঙ্গ দিয়েও রাধার অঙ্গের গন্ধ। বলছে, না গো, আমার আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে যে রাধারানী আসেনি। আচ্ছা, আমি কি রাধারানীকে হারিয়ে ফেললাম? আচ্ছা ললিতা, ললিতা বলো দেখি, আমি আমি রাধারানীকে কিভাবে পাবো? তখন ললিতা সখী শ্যামসুন্দরকে বলছে, শ্যাম, তুমি এক কাজ করো, তুমি রাধা নাম জপ করো। বলছে, রাধা নাম জপ করলে রাধা আসবে? বলে, তুমি করেই দেখো না তিনি আসেন কি না। তখন তিনি, আমার শ্যামসুন্দর, তিনি রাধার নাম স্মরণ করতে লাগলেন। রাধা, রাধা তুমি কোথায়? আমি যে তোমাকে তোমাকে অনেক খুঁজছি রাধা, তুমি আসো, আমার হৃদয় মাঝে তুমি আসো। হে রাধে, হে রাধে, হে রাধে। ঠিক রাধাকে এইভাবে জপ করছেন। কিছুক্ষণ পরেই রাধা তার নাম শুনতে পেরে আর থাকতে পারলেন না। এই যে শ্যামসুন্দরের মুখের ডাক, এটাকে কি কখনো অস্বীকার করা যায় না স্থির থাকা যায়? তখন রাধা তার সম্মুখে হাজির হলেন। তখন বলল, রাধা, রাধা তুমি এসেছো? এভাবে ডাকলেই বুঝি তোমাকে পাওয়া যায়? আচ্ছা রাধা, তুমি আমাকে কথা দাও, তোমাকে যদি তোমার ভক্ত না হোক, আমার ভক্তও যদি তোমাকে এভাবে ডাকে, তাহলে তাকে তুমি কোনো না কোনোভাবে সাড়া দেবে? হ্যাঁ শ্যামসুন্দর, আমি তাকে সাড়া দেব। তখন বলছে, কৃষ্ণ বলছে, হরে। রাধা বলছে, কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরি বল। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ।